আশেপাশের কোথাও থেকে তীব্র গতিতে আসা একটি বড় চেহারার সাপ সরকারি হাসপাতালের ভেতরে প্রবেশ করায় চাঞ্চল্য ছড়ায় ওই হাসপাতাল জুড়ে। আর ওই সাপটি ওভাবে স্থানীয় হাসপাতালের ঘরের ভেতরে প্রবেশ করলে এপাশ থেকে ওপাশ করতে থাকেন হাসপাতালে আসা লোকজনেরা। আর সাপটি কখনো বন্ধ থাকা এক্স রে বিভাগের বারান্দায় ঢুকে পড়ছে, আবার কখনো ওখান থেকে চট জলদি বেরিয়ে জরুরি বিভাগের দিকে চলে যাচ্ছে। বলা যায় এমন অবস্থায় তুমুল হইচই শুরু হয় হাসপাতাল চত্বর জুড়ে। সকলেরই মুখে একটাই কথা, সাপ আসছে, সাপ। এমন সাপের উপস্থিতির ঘটনা লক্ষ্য করা গেল মালদার বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে। এদিন হঠাৎ করেই রোগীর আত্মীয় পরিজনরা স্থানীয় ওই হাসপাতালের ঘরের ভেতরেও সাপের উপস্থিতি লক্ষ্য করে অনেকেই আঁতকে ওঠেন। আবার বড় মাপের সাপ দেখতে পেয়ে ছুটোছুটি করতেও শুরু করেন অনেকে। এমনটা লক্ষ্য করে পালালেন হাসপাতালে আসা রোগীরা এবং সেই সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও। তবে এটা ঠিক, সাপটি তো হঠাৎ করে হাসপাতালের মতো জায়গায় চলে আসায় তারও কঠিন অবস্থা হয়, কারণ সেও কোনোভাবেই স্বাভাবিক জায়গায় পৌঁছতে না পারায় এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে। এরই মধ্যে কেউ কেউ আবার সাপটিকে ধরার জন্য সাহস নিয়ে এগিয়ে গেলেও তবু যেন কাঁচা হাতে তাকে পাকড়াও করতে পারছে না। আসলে সাপটির গতি যথেষ্ট বেশি থাকায় কোনোভাবেই সেটিকে বাগে আনতে পারছেন না কেউই। তার কারণ তাদের মধ্যে বেশিরভাগ জনই তো পরিবেশ প্রেমী নন, সেজন্যই এমন অবস্থা দেখা যাচ্ছে। আর দেখাই যাচ্ছে সাপটি যেভাবে মাথা উঁচু করে অত্যন্ত গতির সাথে এদিক ওদিক করে চলেছে, সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন হয়ে যেত। যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তারাও তো ওই সাপটির ভিডিও করে রাখছেন। তবে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও এমন ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন, কিন্তু কোনোভাবেই সাপটিকে বাগে আনতে পারছেন না কেউই। আবার এই মালদা জেলার ইংরেজবাজার পৌরসভার রেন্টাল হাউসিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার একটি সাপ ঢুকে পড়েছিল। সাপের স্কুলে প্রবেশ করার কারণে স্কুলমুখী হতে দুশ্চিন্তায় পড়ছে পড়ুয়ারা, আর ওই কারণে চিন্তায় পড়ে যান অভিভাবকেরাও। কারণ ওই বিদ্যালয়টি রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থা হয়ে রয়েছে, কেননা স্কুলটির দেয়ালে দেয়ালে ফাটল, ঘরও অন্ধকার এবং স্যাঁতসেঁতে। অন্যদিকে শনিবার বুলবুলচন্ডীর সরকারি গ্রামীণ হাসপাতালে একটি বড় চেহারার সাপ দ্রুত গতিতে প্রবেশ করায় সকলেই শিউরে ওঠেন। মুশকিলটা হয়েছে ওই বড় আকৃতির সাপটিকে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না। যদিও সাপ পরিবেশের বন্ধু, বাস্তুতন্ত্রের ব্যাপারে সাপেরও একটা ভূমিকা আছে, আর এখন তো সাপ সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে, সেজন্য সাপেদের দেখা মিললে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রেও হাসপাতালের পরিষেবা নিতে আসা সকলেই চাইছেন সাপটিকে উদ্ধার করে তাকেও নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হোক। যাই হোক, শেষটায় ওই দ্রুত গতিতে ছুটে বেড়ানো বিরাট সাপকে কেউ একজন উদ্ধার করতে সমর্থ হন, আর এমনটা লক্ষ্য করে সকলেই নিশ্চিন্তি হন এবং হাঁপ ছেড়ে বাঁচেন। শেষটায় উদ্ধারকারীর কাছ থেকেই জানা গেল ওই বিশাল চেহারার সাপটির নাম দানাস, যা আমাদের পরিবেশে মাঝে মধ্যেই লক্ষ্য করা যায়। এর ইংরেজি নাম হলো র্যাট স্নেক। এখানে সাপ দেখলাম, বিরাট বড় সাপটা এই ঘুরে ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, কেউ উদ্ধার করতে পারেনি। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।